হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি, আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব অ্যানাদার একটা গেট রেডি উইথ মি। এটা ছিল আমার পাড়ার একটা দাদা, তার রিসেপশন ডে। তো সেই দিনের জন্যই আমি রেডি হয়েছিলাম। তো আগে আমি একটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে ভিডিও, যেটা তার বিয়ের ডেট ছিল এবং এটা ছিল রিসেপশন, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পারো লুকটা আমি আজকে আগের দিন একদম পারফেক্ট মেকআপ ছিল, খুবই হালকার মধ্যে মেকআপ করেছি। আজকেও তাই হালকার মধ্যে মেকআপ করেছি, কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব তার সঙ্গে সঙ্গে ওয়াটারপ্রুফ মেকআপ। তো খুবই নর্মাল, খুবই সিম্পল কিছু প্রোডাক্ট ইউজ করে ওয়াটারপ্রুফ মেকআপ করা যায়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, মেকআপ করার আগে স্কিনটাকে প্রিপারেশন করা খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে ফার্স্টে টোনার ইউজ করে নিয়েছি, ময়শ্চারাইজার ইউজ করেছি। বিশেষ বহু কিছু প্রোডাক্ট আমি ইউজ করিনি। আমি গরমে সবাইকে সাজেস্ট করি যে হালকা একদম খুব অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করো। আমার স্কিন যেহেতু ড্রাই টু নর্মাল, সেহেতু আমি সেই হিসাবে ময়শ্চারাইজার ইউজ করেছি। সিটাফিল আমার স্কিনে খুবই ভালো স্যুট করে, সেই জন্য আমি সিটাফিল ইউজ করেছি। তো তোমরা ভালো করে হাইড্রেশন সবসময় দরকার, গরম বলে যে হাইড্রেশনের প্রয়োজন নয়, বেশি প্রয়োজন। তো হাইড্রেশনের জন্য আমি টোনার ইউজ করেছি, তারপরে সিটাফিল ইউজ করে নিয়েছি, তো সেটা অল্প পরিমাণে। তো তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালার কারেকশন। তো দেখতে পাচ্ছ আমার যে জায়গায় ডার্ক সার্কেল আছে সেখানে আমি কালার কারেকশন করে নিয়েছি। এখানে আমি কিন্তু অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি, এখানে আমি ইউজ করেছি আমার স্কিন সেটের থেকে 2 কালার ডার্কার কনসিলার, যেটা আমার স্কিনকে ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন যে প্রবলেমগুলো আছে সেগুলোকে হাইড করে দিয়েছে। এরপরে আজকে আমি ইউজ করেছি ম্যাকের ফাউন্ডেশন, এবং ডিরেক্ট আমি চলে গেছি ম্যাকের ফাউন্ডেশনে। একটা হালকা থিন লেয়ার আমি ফাউন্ডেশনে দিয়েছি। আর একটা কথা, আমি এখানে কালার কারেকশনের জন্য যেইটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডার্মা কালারের কয়লনের ডার্মা কালারের রিফিলগুলো। তো সেট নাম্বারটা আমার মনে নেই, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তারপরে আমি একটা হালকা লেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, আর দেখতে পাচ্ছ সেটাকে বিউটি ব্লেন্ডারের সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা ভালো টিপস আমি তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আমি যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি সেটা কিন্তু পুরো ড্যাম বিউটি ব্লেন্ডার না। এই বিউটি ব্লেন্ডারটা আমি একদম সকালে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে স্কুইজ করে তোমাদের জলটাকে একবারে নিগড়ে নিয়েছি, দিয়ে সারাদিন ছেড়ে দিয়েছিলাম। তো যে রাত্রে আমি বিউটি ব্লেন্ডারটা ইউজ করেছি তাতে কি বিউটি ব্লেন্ডারটা অনেকটা শুকিয়ে গেছে। এখানে না ড্রাই না একদম ওয়েট বিউটি ব্লেন্ডার আমি ইউজ করেছি। এরকম বিউটি ব্লেন্ডার ইউজ করার জন্য আমার এতেও সোয়েটটা অনেকটা কন্ট্রোল হয় এবং মেকআপটা লং লাস্টিং হয়, তো সেটাই আমি ইউজ করেছি। তারপরে দেখতে পাচ্ছ কনসিলার ইউজ করে নিয়েছি। কনসিলার ইউজ করার পর আমি ইউজ করেছি পাউডার কিন্তু এখানে আমি ওয়াটারপ্রুফ ইউজ করছি। এটা খুবই ইম্পর্টেন্ট, যখন তোমরা মেকআপ করবে, ওয়াটারপ্রুফ মেকআপ করতে যাবে, তখন যে পাউডারটা ইউজ করবা সেটা কিন্তু ওয়াটারপ্রুফ হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে ইউজ করেছি সাফারেলের পাউডার। তোমরা যে কোনো ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করে নিতে পারো। আর ওয়াটারপ্রুফ পাউডার চেক করার বহু প্রসেস আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেগুলোর ভিডিও। তো তোমরা সেই রকম যে কোনো তোমাদের বাজেটে তোমাদের পছন্দের যে পাউডার সেটা কিনে যেতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আমি ওয়াটার স্প্রে করে মেকআপটাকে লক করছি। তো দেখতে পাচ্ছ আমার কোনো মেকআপ কিন্তু উঠে আসছে না। আর একটা কথা, আমার কিন্তু এসি চালানো ছিল না, ফ্যান চালানো ছিল। দেখতে পাচ্ছ আমার এখানে রুমে এসি ছিলও না। তো এত গরমেও, এইটা ডে ছিল 1 অক্টোবর, কীরকম 1 আগস্ট কীরকম গরম ছিল জানো। তো সেইখানেও আমি কিন্তু একদম কোনো আমার প্রবলেম হচ্ছে না। তো এরপরে আমি চলে গেছি কন্ট্রোলিংয়ে ডিরেক্ট। কন্ট্রোলিংটা খুবই ইম্পর্টেন্ট, যখন তোমরা ফুল মেকআপ করবে এবং একদম গ্লাম মেকআপ, ফুল সমস্ত কিছু কভার করে মেকআপ করবে, তোমার সমস্ত প্রবলেমেটিক যে প্রবলেমগুলো আছে বা স্কিনের যে প্রবলেম এগুলো হাইড করবে, তখন তোমার ফেসটা একদম ফ্ল্যাট হয়ে যায়। তো সেটাকে স্ট্রাকচার দেওয়ার জন্য, কালার দেওয়ার জন্য কন্ট্রোল,
ব্লাশার এগুলো খুবই ইম্পর্টেন্ট, না হলে ফেসটা একদমই ফ্ল্যাট লাগে, একদমই ভালো লাগে না, কারণ কারোর ফেস ওরকম হয় না, খুবই মানে কি বলবো বাজে লাগে। তো ফেসটাকে স্ট্রাকচার করা খুবই ইম্পর্টেন্ট। আমি ফার্স্টে আমার কন্ট্রোলটা করে নিয়েছি চিনে। তো দেখতেই পাচ্ছ কানের ওপর থেকে শুরু করে আমার আইবলের বরাবর একদম মাউথের লাইন বরাবর একটা কন্ট্রোলিং করে নিয়েছি। এরপর আমার যে আপার বলছি, আমার যেহেতু ডাবল চিনের প্রবলেম নেই, তবুও ওই জায়গাটায় যদি তোমরা কন্ট্রোল করো আরও ফেসটা শার্প লাগে, তো আমি ওখানে কন্ট্রোলিং করে নিয়েছি। আর নোজ কন্ট্রোলিং করেছি। আর যাদের ফোরহেড একটু বড় হবে তারা অবশ্যই ফোরহেডে কন্ট্রোল করো। আমার ফোরহেড না বড় না ছোটো, কিন্তু আমি ফোরহেডে কন্ট্রোল করতে পছন্দ করি, আমি করে নিয়েছি। এরপর আমার মানে পার্সোনাল ফেভারিট ব্লাশার, তো এখানে ব্লাশার আমি ইউজ করেছি ফেসেস ক্যানাডার, খুবই সুন্দর একটা কালার। তো ওইটা আমি আমার নোজ, আমার গালে একদম দারুণ করে ইউজ করে নিয়েছি। কালার সবসময় ইউজ করলে তোমার ফেসটা আরও বেশি কি বলবো ইয়াং লাগে, তো ওটা অবশ্যই ইউজ করা উচিত। এবার সবারই নিজস্ব পছন্দ আছে যে কে কতটা মানে ব্লাশার ইউজ করতে পছন্দ করে, তো তোমরা সেই অনুযায়ী ইউজ করো। আমি একটু ব্লাশারটা বেশি পছন্দ করি, তো আমি বেশি পরিমাণে লাগি। আর ব্লাশার সবসময় একটু বেশি লাগালে আস্তে আস্তে সেটা বসে যায় স্কিনের সাথে, সেটা অনেকটা সেট হয়ে যায়। তো একটু বেশি লাগালে সেটা অনেক লং লাস্টিং টাইম পর্যন্ত তোমার কি বলবো থাকে, না হলে সেটা আর পরবর্তীকালে দেখা যায় না। তো এরপরে আমি করে নিয়েছি হাইলাইটারের জন্য আমি ইউজ করেছি সুগার হাইলাইটার, খুবই ভালো হাইলাইটার। তো তোমরা মানে ওটা একটু চাটাক টাইপের হাইলাইটার, তো আমি রাত্রে মেকআপ ছিল, আমার মনে হলো একটু ওরকমই ইউজ করি, তো আমি সেই জন্য ওইটা ইউজ করেছি। এরপর আমি ফুল ফেসটাকে সেট করে নিয়েছি, ওটা খুব ইম্পর্টেন্ট ফুল ফেসটাকে সেট করা। তো আমি এখানে মরফির সেটিং স্প্রে ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেটিং স্প্রে ইউজ করতে পারো। আর এখানেও আমি একটা নিউড আই ক্রিয়েট করেছি, কেননা আমার খুব একটা লাউড আই পছন্দ নয়। তো আমি এখানে মেকআপ রেভলিউশনের একটা প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে একটা একদম ট্রানজেকশন কালার আর একটু ব্রাউন কালার নিয়ে গোটা আই লিডটা, আমার পুরো আইটা আমি ওটাকে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবং তারপরে আমি যেটা করব, একটু ডার্ক কালার নেব, সেই ডার্ক কালারটা দিয়ে আমি আমার আউটার ভিটাকেও ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, তোমরা যখন চোখের ওপরে কি বলবো আই করবে, তখন চোখের নিচে কিন্তু আই মেকআপ করা খুব ইম্পর্টেন্ট, নাহলে চোখটা কিন্তু একদমই ভালো লাগে না। যারা কাজল ইউজ করতে পছন্দ করো বা করো না, তারা সেটাকে নাই করতে পারো, কিন্তু চোখে কালার ইউজ যখন ওপরে করবে, লিডে করবে, তখন অবশ্যই আইলিডের নিচে কিন্তু অবশ্যই ওয়াটার লাইনের নিচে কালার ইউজ করো, তাহলে দেখতে ভালো লাগে, চোখটা ওপেন লাগে, বড় লাগে। তোমরা যদি একদমই কিছু কালার ইউজ না করো, চোখটা কিন্তু খুবই মানে কী বলবো ফ্ল্যাট লাগে, দেখতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমি আমার আউটার ভিতে একটু ডার্ক কালার অ্যাপ্লাই করে নিয়েছি, এটা একটু ডিপেস্ট ব্রাউন কালার, আমি কিন্তু ব্রাউনের মধ্যে আমার কালারটাকে রেখেছি। তো আজকে যে আউটফিটটা আমি পরবো সেটা কিন্তু নেভি ব্লু কালারের। তো এখানে কিন্তু আমি নেভি ব্লুতে যাইনি, আমি এসেছি কিন্তু একটা গ্রিন কালারের কাজল নিয়েছি। এবং আমি যেহেতু লাইনার পরতে একদমই পছন্দ করি না, সেহেতু আমি গ্রিন কালারের কাজলটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করেছি, একটু মিসম্যাচ কালার করার চেষ্টা করেছি। তো এটা একটা ম্যাটালিক মানে লাইনার, তো আমি ওটাকে দিয়ে আগে আমার কি বলবো লাইনার যেভাবে ড্র করে সেভাবে ড্র করে নিয়েছি, একদম আমার লাইনার যেখানে ড্র করে একদম থিনভাবে, এবং সেটাকে একটু স্মাচ করে নিয়েছি। আর এখানে আমি কাজল ইউজ করিনি, আমি এখানে ইউজ করেছি একটা নিউড কালারের কাজল, যাতে আমার চোখটা একটু বড় লাগে। আমার যেহেতু হুডেড আই, আমার চোখ ছোট ছোট, সেহেতু আমি কাজল খুব ভালোবাসি না বলবো না, ভালোবাসি কিন্তু কম ইউজ করি। সো এরকম একটা তারপরে ডার্ক শেড নেব, এবং ডার্ক শেড দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইন যেখানে সেখানটা একটু কালার দিয়ে দেবো। এরপর আমি ওই মেকআপ রিভিশন প্যালেট থেকে একটা গোল্ডেন সিলভার স্যাম্পেন যে কালারটা হয়, সেটা আমার আইলিডের আইবলের ওপরে জাস্ট প্যাড করব।
এরপরে চলে আসবো লিপস্টিকে। তো যার যেটা ফেভারিট কালার ম্যাচ করে, নিউড পছন্দ হলে নিউড, ডার্ক পছন্দ হলে ডার্ক কালার ইউজ করতে পারো। আমি এখানে একটা স্যাম্পেন কালারের লিপস্টিক ইউজ করেছি, যেটা আমার নেভি আউটফিটের সাথে খুব ভালো যাবে। আর এইরকম নিউড কালারের আই মেকআপ করলে আমি একটু বোল্ড লিপস্টিক ইউজ করতে পছন্দ করি। যার যেটা পছন্দ সেটা সেই ইউজ করে নিতে পারো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার পার্সোনাল লুকটা খুব পছন্দ। এরকম গরমে একটা ওয়াটারপ্রুফ মেকআপ তোমরা ইজিলি করে নিতে পারো, সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে নিয়েছি। তার সঙ্গে আমি সিঁদুর আর একটা ছোট্ট বিন্দি অ্যান্ড জুয়েলারি ক্যারি করেছি। আই হোপ তোমাদের এই লুকটা পছন্দ হয়েছে। আমার পার্সোনালি পছন্দ হয়েছে। তো আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। তো বাই বাই।